আষাঢ় মাস শুরু হলেও দক্ষিণে জেলা ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে দেখা মিলছে না ইলিশের। প্রতিদিন এই দুই নদীতে শত শত জেলে জাল ফেললেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আর যা পাওয়া যাচ্ছে তা দিয়ে জ্বালানি তেলের দাম সহ অন্যান্য খরচও ঠিকমতো উঠছে না। ইলিশের মৌসুম শুরু হয় তারা দিনরাত নিয়মিত নদীতে জাল ফেলছেন, কিন্তু ইলিশ না পেয়ে তাদের অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে। কয়েক বছর আগেও এ নদীতে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত, কিন্তু এখন সে অবস্থা আর নেই। এই আষাঢ় মাসে তো আমরা জাল আগে কিছু পাইতাম, ভালোই 2-4টা পাইতাম। এই 3-4 দিন তো মাছ কোনো মাছেরই নেই। আজকে আর এই একটা পাইছি। এই কি করে 2 দিনে পাই নেয়, আজকের একটা পাইছি। এই অবস্থা চলতে আছে। আমাদের যে পরিশ্রম, ঠিক আছে, সেইটা মনে করেন যে আমরা সারাদিন কাজ করেও সেটা আমাদের হয় না, ঠিক আছে। তারপর আমরা মনে করেন সারাদিন জাল বাই, নদীতে থাকি, রাত্রে জাল বাই, তাতে আমাদের পরিশ্রম যেটা সেটা হয় না। আমরা মনে করেন 3-4 দিন জাল বাই, মনে হচ্ছে একদিন একটা মাছ পাই বসি 1000-2000 টাকা বেশি, আবার 3-4 দিনও হয় না আমাদের, ঠিক আছে। তারপর দেখা গেল আপনার এই নদীতে যাই, জাল ছেড়ে এসে জাহাজে হয়, আমাদের ক্ষতিপূরণ যাওয়া হয়, সেটাও ওঠে না অনেক। কেন আর কি বলবো, ধরেন এক নদী তো শুকিয়ে গেছে, তারপর মেঘ বৃষ্টি নাই, বাতাস নাই। আগে যেমন পুকুরের বাতাস ছাড়লে মাছ হইতে, জল হইতে মাছ সেইটা আইতে, এখন মাছও কম, ধরইয়ে বেশি। জাল মনে করেন ওই তো কইলে বললাম যে কারেন্ট জালটাই বেশি ক্ষতি করতে আছে। চরে আনতেই মনে করেন নদীতে তো চর পড়িয়ে যাইতে আছে আর কি, আগের এই ভাটা তো আরও নাই। নদীতে ইলিশ কম পাওয়ায় প্রভাব পড়েছে বাজারেও। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 2800 টাকায়। মাছ বিক্রেতারা জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে, তাই বেশি মূল্যে ইলিশ বিক্রি করতে হচ্ছে তাদের। ইলিশের মৌসুম ঠিকই আছে, কিন্তু মাছ খুবই কম, এই জন্য দাম বেশি। নদীতে যে জেলেরা পায় 1-2টা, এতে তো হয় না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ জেলেরা, কিন্তু মাছ খুবই কম, এই জন্য মাছটার দাম বেশি। নদীতে চর পড়িয়ে গেছে, জাল নদীতে চাইলে খেয়া যেতে পারে, যে জায়গায় খেয়া দেয় সেই জায়গায় চর, সেই জায়গায় ইলিশ মাছ পাওয়া যায় না। এই কারণে ইলিশ মাছটা বাজারে কম আসে, বেশি দামে বিক্রি করতে হয়। যা পাইলেও হ্যাঁ দাম বেশি, কিন্তু আমরা কিনতে পারতেছি না। কিন্তু এই সময় বাজারে মাছ, ইলিশ মাছ থাকার কথা, কিন্তু আমরা পাইতেছি না, পাইলেও হ্যাঁ দাম বেশি। তবে জেলা মৎস্য কর্মকর্তাদের আশা, আগামী মাসের মধ্যে সমুদ্র থেকে নদীতে ইলিশ আসবে, তখন জেলেরা পাবেন কাঙ্ক্ষিত ইলিশ। বর্ষা মৌসুম শুরু হলেও আমাদের ঝালকাঠি জেলার নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে জেলেদের একটি অভিযোগ আছে। এই বিষয়ে আমি বলতে চাই যে নদীতে পলি পড়ার কারণে নদীর নাব্যতা হ্রাস এবং জলবায়ুর কারণে দেরিতে বর্ষাকাল শুরু হচ্ছে। এই দেরিতে বর্ষাকাল শুরু হওয়ার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মাছ এখন পাওয়া যাচ্ছে না। তবে সামনে প্রচুর বর্ষা হলে বা গুড়ি বৃষ্টি হলে ইলিশের মাইগ্রেশনটা নদ নদীতে চলে আসবে, তখন ঝালকাঠির জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ মাছ ধরতে পারবে বলে আমি মনে করি। সরকারি হিসাবে ঝালকাঠিতে নিবন্ধিত জেলে রয়েছে 7718 জন, তবে নিবন্ধনের বাইরেও রয়েছে আরও 10,000-এরও বেশি জেলে। পপি রানী বারুই, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।